অতি শীঘ্রই আমরা কোনো কঠোর কর্মসূচিতে যাব। আপনারা দেখতে পাচ্ছেন আজকে বিক্ষোভ কর্মসূচি চলছে। আমরা দেখছি যে প্রশাসন কি ভূমিকা রাখে। আমরা তো এখন তাদের বিচার চাচ্ছি যে কারা এই যে শিক্ষার্থীদের উপর হাত দিতে হচ্ছে গিয়ে বাধ্য করলো বা হচ্ছে কারা নির্দেশনা দিল। আমরা তাদেরকে খুঁজে বের করার জন্য প্রশাসনকে বলছি, যদি প্রশাসন যদি তাদের উচিত যে বিচারটা আমরা চাই, যে জাস্টিসটা আমরা চাচ্ছি, সেটা যদি তারা ইনশিওর করতে না পারে আমরা এর চাইতে কঠোর কর্মসূচি যেতে বাধ্য হব। আপনারা জানেন যে কুমিল্লায় শিক্ষার্থীদের উপর পুলিশে হামলা হয়েছে, তাদের উপরে রাবার বুলেট ছোড়া হয়েছে, টিয়ার শেল ছোড়া হয়েছে। কবি হেলাল হাফিজের ভাষায় আক্ষেপের সুরে বলতে হয়, কথা ছিল একটি স্বাধীন পতাকা পেলে আমরা লিখবো না আর কষ্টের গান, আমরা লিখবো না আর কষ্টের কবিতা, দুঃখের কবিতা। কথা ছিল একটি স্বাধীন পতাকা পেলে মনোমিয়া সন্তানরা গাইবে তৃপ্তির গান। কিন্তু বন্ধুগণ, আমরা একটি স্বাধীন পতাকা পেয়েছিলাম। স্বাধীনতা 53 বছর পেরিয়ে গেলে আমরা সেই বৈষম্যটা দূর করতে পারি না বন্ধুগণ। সংগ্রামী বন্ধুগণ, আমরা আপনারা একটা স্বপ্ন নিয়ে, একটা আকাশ সম স্বপ্ন নিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ে পৌঁছাচ্ছি পড়াশোনার জন্য। আমাদের স্বপ্ন ছিল আমরা দেশের হাল ধরবো, আমাদের যে খেটে খাওয়া পাওয়া স্বপ্ন পূরণ করবো। সংগ্রামী বন্ধুগণ, আমরা সেখানে প্রতারিত হয়েছি। আমরা বিশ্ববিদ্যালয়ে এসেছি, আমরা বছরের পর বছর আমাদের স্বপ্ন পৌঁছেছে বন্ধুগণ। সংগ্রামী বন্ধুগণ, আমরা অন্যায় অবিচার সবকিছু মুখ বুঝে সহ্য করে নিয়েছি শুধুমাত্র একটা চাকরি আশায়। কিন্তু বন্ধুগণ, আমাদের সেই স্বপ্ন ধূলিসাৎ হয়েছে, আমাদের পেটে লাথি মারা হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা সবকিছু উপেক্ষা করে আমরা যখন 18 সালে যখন প্রধানমন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা ফ্লোর টেবিলে বসেছিলাম, কিন্তু আমরা তখনই দেখলাম সেই হাইকোর্ট দিয়ে ছাত্রদের ভাগ্য নিয়ে সিমিনি খেলা হচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই আমাদের পেটে সেফ লাথি মারা হয়েছে। আজকে যখন আমরা আমাদের অধিকার আদায়ের জন্য আমরা রাস্তায় নেমে এসেছি, তখন আমাদেরকে পুলিশ দিয়ে বিভিন্ন ছাত্র সংগঠন লেলিয়ে দিয়ে আমার ভাইদেরকে হামলা করা হচ্ছে, গুলি করা হচ্ছে। কিন্তু বন্ধুগণ, আমরা স্মরণ করতে চাই, যখনই এদেশের ছাত্র সমাজের ভাগ্য নিয়ে সিনেমানি খেলা হয়েছিল, এদের ছাত্র সমাজ সেটা দাঁত ভাঙা জবাব দিয়েছিল। আমরা কর্তৃপক্ষকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আমরা স্মরণ করে দিতে চাই, এদেশের বুকে 52 সালের ছাত্ররা দাঁত ভাঙা জবাব দিয়েছিল, 69 ছাত্ররা গণঅভ্যুত্থান করেছিল, এদেশে 72-71 নামে হয়েছিল এদেশের ছাত্র সমাজ, এদেশে 18 সালে কোটাকে কবর রচনা করেছিল। বন্ধুগণ, আমরা 24 সালে আবার এসেছি, আমরা দেখেছি আমাদের দাবি নিয়ে আবার বারবার আমরা সিনেমিনি খেলা হচ্ছে। আমাদের বলা হচ্ছে আমাদেরকে বারবার হাইকোর্টের বারান্দার পায়চারি করার জন্য অপতৎপরতা চালানো হচ্ছে। কিন্তু আমরা দেখলাম গতকাল হাইকোর্ট একটা আংশিক রায় দিয়েছেন যে সরকার বা নির্বাহী বিভাগ চাইলে এই কোটাকে পরিবর্তন করতে পারেন। আমরা আহ্বান জানাই আমাদের ছাত্র সমাজকে, ছাত্র সমাজের ভাগ্য নিয়ে সিনেমিনি না খেলে আমাদেরকে আমাদের ভোট টেবিলে পৌঁছে দিন, আমাদের একটা দাবি মেনে নেন। আর যদি অন্যথায় আমাদের ছাত্র ভাইদের হামলা করা হয়, আমাদেরকে হামলা মামলা উড়িয়ে দিয়ে বৈধ করা হোক, আমরা আজকে সবাই মঞ্চ থেকে বলতে চাই, আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত পিছপা হব না। সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশ রাষ্ট্র আমাদের যে আবেগ, সেই আবেগ নিয়ে ফুটবলের মতো খেলছে। একবার লাথি দিয়ে সংসদ থেকে হাইকোর্ট, আবার হাইকোর্ট থেকে সংসদ, এভাবে আমাদের আবেগ, আমাদের আকাঙ্ক্ষাকে ভেঙে দেওয়া হচ্ছে। সামনে
পিছনে ভাই পিছনে